এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে কলকাতা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিল সুদেষ্ণা কন্যাকে নিয়ে। শিয়ালদা থেকে রাত 8:35 ছাড়বে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি 2 টায়ারে বুকিং রয়েছে দুজনের। শিলিগুড়ি স্টেশন ছাড়ার পর কাঞ্চনকন্যার রুটটা জাস্ট অসাধারণ। জঙ্গল নদী পার করে চলে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। নিউ মাল জংশন, হাসিমারা, মাদারিহাট, বিন্নাগুড়ি, রাজাভাতখাওয়া ইত্যাদি স্টেশন পেরিয়ে চলেছে ট্রেন। কোথাও আবার রেলপথের দুপ্রান্তে শুধু চা বাগান। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো মুনলাইট প্লাকিং, অর্থাৎ চাঁদের আলোয় চা পাতা তোলা প্রত্যক্ষ করা। দুপুর 12:30 নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস পৌঁছালো আলিপুরদুয়ার জংশন স্টেশনে। আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে ডুয়ার্স মাউন্টেন হোটেলটিতে আমাদের রুম বুক করা ছিল। ডুয়ার্স মাউন্টেন আলিপুরদুয়ারের একটি নামী ফ্যামিলি হোটেল। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এলাম রেস্টুরেন্টের লাঞ্চ সারতে। বিকেল 4:30 নাগাদ হোটেল থেকে গাড়ি ছাড়লো 12 কিলোমিটার দূরে মাঝেরডাবরি টি এস্টেটের উদ্দেশ্যে। শেষ পথটুকু বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে। এসে পৌঁছালাম ডাবরি টি লাউঞ্জে। এটি আলিপুরদুয়ারের বেশ ফেমাস ক্যাফে। আমরা মাঝের ডাবরি টি লাউঞ্জে আজকে এখানে মুনলাইট প্লাকিং হবে। সন্ধ্যের অন্ধকার ঘনানোর অপেক্ষায় আমরা আস্তে আস্তে ডাবরি টি লাউঞ্জের ভিতরে যে টি কাউন্টার রয়েছে তার মধ্যে ঢুকলাম। এখানে পেয়ে গেলাম চা বাগানের ম্যানেজার মিস্টার চিন্ময় ধর স্যার। অরেঞ্জ আছে, সব ফ্রুটসের? না ফ্রুটসের না, এটা ফ্রুটস, আচ্ছা, এটা ফ্লাওয়ার, ওকে। আর এটা হচ্ছে আপনার হার্বস, এটা হচ্ছে স্পাইসেস। ওয়াও, মানে 4টা ভ্যারাইটি আছে। এই 4টা ভ্যারাইটির মধ্যে আপনার যেটা লাগবে সেটা নিজেদের ব্লেন্ড নিজেদেরকে তৈরি করে নেওয়া। হ্যাঁ, নিজেরা তৈরি করে। আশপাশটাও ঘুরে দেখলাম। সেখানে ক্যাফেতে মানুষজন উপভোগ করছেন খাবার দাবার, চা কফি ইত্যাদি। উল্টো দিকে রয়েছে চায়ের কাউন্টার, ক্যাফের কাউন্টার এবং বিভিন্ন রকম বিজ্ঞাপন। আজকে রাত্রে এখানে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখানোর ব্যবস্থাপনা রয়েছে। ঘুরে ঘুরে দেখতে থাকলাম টি লাউঞ্জটাকে। অসাধারণ সুন্দর। পাশে বাচ্চাদের খেলাধুলোর জায়গা রয়েছে। চা বাগানের মাঝখানে অসাধারণ একটি ইকো পার্কের মতন লাউঞ্জ তৈরি হয়েছে। পাশেই রয়েছে মাঝেরডাবরি টি গার্ডেন, যেখানে কিছুক্ষণ বাদেই শুরু হবে মুনলাইট টি প্লাক। আমরা মিস্টার চিন্ময় ধর স্যারের কাছে শুনেছি মাঝেরডাবরির চায়ের সাথে ফ্লাওয়ার, ফ্রুটস বিভিন্ন কিছু দিয়ে মেডিসিনাল বা হার্বাল টি তৈরি হয়। অপেক্ষা করছি কখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনাবে, কখন আমাদের অভিপ্রেত সময়টা উপস্থিত হবে। সন্ধে ঘনাচ্ছে একটু একটু করে। আমরা ঘুরে দেখছি মাঝেরডাবরি টি লাউঞ্জ। ইতিউতি মানুষ অপেক্ষা করছে কখন শুরু হয় প্লাকিং। বড় সুন্দর জায়গাটা। এখানে জায়েন্ট স্ক্রিনে টেলিস্কোপের মাধ্যমে চাঁদের প্রেক্ষাপট দেখানোরও প্রস্তুতি চলছে। মাঝে মাঝে পটকা ফাটানোর আওয়াজ কানে আসছে। শুনলাম এটা নাকি যখন চা প্লাকিং হবে তখন হাতি বা অন্য কোনো জন্তু জানোয়ার, চিতাবাঘ না এসে পড়ে তার জন্য। এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। মাঝেরডাবরি টি গার্ডেন, এখানে পটকা ফাটানোর সাথে দুটো কুনকি হাতিও নাকি এনে রাখা রয়েছে, যদি কোনো ক্রমে বন্য হাতি চলে আসে তাদেরকে তাড়ানোর জন্য।
ডাবরি মুনলাইট চায়ের পেয়ালায় তুফান তুলতে তুলতেই খবর এলো মশাল জ্বালানো হচ্ছে, মশালগুলো জ্বালানো মানে হচ্ছে। প্লাকিং শুরু হবে প্রায়। নাইট প্লাকিং এর জন্য, মুনলাইট প্লাকিং। মাঝের ডাবরি প্লাকিং শুরু হয়ে গেছে, মশাল জ্বালানো হচ্ছে। মশাল জ্বালিয়ে মুনলাইট প্লাকিং হবে। একদম স্টার্ট হলো, মশাল নিয়ে ওইদিকে সব এগিয়ে গেল। মশালগুলো নিয়ে সব এগোচ্ছে, একটা আলাদা অভিজ্ঞতা। একদম চা বাগানের মুনলাইট প্লাকিং। এরা সব মশালগুলো নিয়ে এগোচ্ছে মাঝের ডাবরি চা বাগান। পাশেই ন্যাশনাল হাইওয়ে 317 দিয়ে মুহুর্মুহু গাড়ি চলেছে। সবাই মুনলাইট প্লাকিং এর প্রস্তুতি নিচ্ছে। অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, সবটা দেখো। বাহ বাহ। মিস্টার শুভদীপ মজুমদারের সূত্রে আমরা মাঝের ডাবরির ঠিকানা এবং সেখানকার যোগাযোগ মাধ্যম পাই। ধন্যবাদ তাকে। পেয়ে গেলাম নতুন দুই বন্ধু, স্বাতী এবং মৈত্রেয়ীকেও। মুনলাইট প্লাকিং। কোর্স প্লাকিং, ফাইন প্লাকিং, মিডিয়াম প্লাকিং। ফুল মুন, চাঁদ, বুদ্ধ পূর্ণিমার ফুল মুন। দেখি তোমার হাতের থেকে নি, তোমার প্লাকিং এর হাতের থেকে নি। থ্যাংক ইউ। তোমার নাম? থ্যাংক ইউ। আপনার হাত থেকে নি একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বছরে 3 বার দোল পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা এবং লক্ষ্মী পূর্ণিমায় 3 বার এখানে মুনলাইট প্লাকিং হয়। এগুলো কিন্তু চায়ের ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ এবং অটম ফ্লাশ টাইমের সাথে মিলে যায়। বলা হয় এই যে মহাকর্ষীয় টান চাঁদের, যার মাধ্যমে জোয়ার ভাটা হয় ইত্যাদি, তাতে প্লান্টেরও মেটাবলিজম চেঞ্জ হয় এবং সেখানে জমা হয় পলিফেনল নামক পদার্থ, যেটা কিনা স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই যে মুনলাইট টি এর সবচেয়ে ভালো স্বাদ, গুণাগুণ, মানের জন্য এটা দায়ী। রাত্রে যখন ফটোসিনথেসিস কমে আসে প্লান্টের ক্ষেত্রে, এই যে গ্র্যাভিটেশনাল পুলের জন্য প্রচুর সেল স্যাপের উত্তোলন ঘটে, সেটাতেই তৈরি হয় এই ধরনের স্বাস্থ্যকর অ্যারোমা এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রীষ্মকালের রাত্রে যদি বেল, জুঁইয়ের মতন সুগন্ধি ফুল ফুটতে পারে, তাহলে সুগন্ধি চা কেন তৈরি হবে না? হয়ে গেছে, এখন গাঁটরি বাজছে, এবার ফিনিশিং টাচের পালা। প্রচুর মানুষ এবং সাংবাদিক উপস্থিত ছিলেন এই পুরো জিনিসটা কভার করার জন্য। ম্যানেজার মিস্টার চিন্ময় ধরেরও ওনারা ইন্টারভিউ নিলেন। অসাধারণ লাগছে এবং এই মুনলাইট কিনেওছি এবং জানি যে বায়োকেমিক্যাল আপরেগুলেশন হয় সেকেন্ডারি মেটাবোলাইট বলে, এর আরও অ্যাস্ট্রিনজেন্সি, অ্যারোমা, ফ্লেভার সব বাড়ে এবং সেটার জন্য আরও ভীষণভাবে নিজেকে মানে ধন্য মনে হচ্ছে যে এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরে। অসাধারণ কাজ করলেন আপনারা, খুব ভালো লাগলো, আপনারা অসাধারণ কাজ করলেন।
লাইন করে। হ্যাঁ, আবার দেখা হবে কোনো পূর্ণিমায়। তো তোমরাই গান গাও না। হ্যাঁ, ওজন করছে। ওই ব্যাগগুলোকে লাইন দিয়ে দাঁড়ানো ওরা আবার ভিজেও আছে, এই ওয়েটও আছে। এইখানে ওজন করে চা পাতা এবার নিয়ে যাওয়া হবে ফর ম্যানুফ্যাকচারিং। ওজন করছে। হ্যাঁ, এখানে সব ওজন করা হচ্ছে। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই মিস্টার শুভদীপ মজুমদারকে, যিনি যথেষ্ট হেল্প করেছেন মাঝের দাবড়ি যাওয়াতে, সেখানে যোগাযোগ রাখাতে এবং পুরো জিনিসটাকে প্রত্যক্ষ করাতে। নতুন পাওয়া বন্ধু স্বাতী এবং মৈত্রেয়ী, তাদের এন্থু না থাকলে আমার পক্ষে একা ভিডিও করে পুরো জিনিসটা তোলা সম্ভব হতো না। টেলিস্কোপে চাঁদ দেখানোর কথা ছিল, কিন্তু চাঁদ তো মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। তো যার জন্য আমরা এখন এইখানকার ছবি দেখছি, এখানে তোলা। মাঝের দাবড়ির চা পাতা চললো ফ্যাক্টরির উদ্দেশ্যে। বৃষ্টি নেমে গেছে, তাও আমরা রওনা দিলাম যদি ফ্যাক্টরিটা কিছুটা দেখা যায়। এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে এলাম হোটেলে। এবার দিন শেষের পালা। চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। একটা রাত্রি তার এই ঝটিতি সফরে সারা জীবনের মতন একটা সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করে বেরিয়ে পড়লাম। আলিপুরদুয়ার মনটা ভরিয়ে দিল। হোক না ঝটিতি সফর, কিন্তু এই মুনলাইট প্লাকিং চিরকাল মনের মধ্যে থাকবে। টোটো করে রওনা হলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে। সেখানে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা যাব শিয়ালদায়, পৌঁছে যাব কলকাতায় আবার কাজের জগতে। মনে থাকবে এই অনন্য সুন্দর অভিজ্ঞতা। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।